এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা এক বক্তব্য দে, আমি যাই। চুপ, একদম চুপ করে। এই বেটা তোরা আওয়াজ কর। ওই দেখ কেমন লাগছে, হতিনি মতো লেগেছে। এই বেটা, এই বেটা, মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। लेकिन एक सेकंड রাজনীতি কি? রাজনীতি একটা সমাজ সেবা। নিজের পকেটের পয়সা খরচ করে যারা রাজনীতি করতে পারবে, ঘরের খাইয়া বরের মহিষ চালাইতে পারবে, তারা রাজনীতি করে। ফকির নির্বুতের নাম মিয়া খা। বুঝো না এই ব্যাপারটা? বাহ, বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। স্ট্রাকটা দেখে তো মনে হচ্ছে যে অনেক মানুষ থাকে না যে প্রস্রাব করে দিতেছে এই অবস্থা, তো ভয় আর লাইক দ্যাট, ওইদিকে তাকায় ওইদিকে তাকায়, খুব বাচ্চার মতন, তো আবারই খুব কিউট, বোঝা যাচ্ছে যে খুব মানে আদরের সন্তান, মানে থাকে না যে যে স্কুল কলেজে থাকে না একটু রেডি করা, অনেক বড় হয়ে যায় কিন্তু একটু বাচ্চা থাকে আর ঠিক ওরকম। আমি আবার কিছু বললে সে কালকে আবার একটা স্টেটমেন্ট দিবে, কোন এক নাসিরউদ্দিন বিয়াদব সাথে এটা বলে, আমারও মজা লাগে, সে এটা বলার সময় খুব সুটেড পুটেড হয়ে এটা বলে, তো আমিও খুব ফান ভাই, ইশরাক ভাই এমনি ভালো লাগে, তুমি মানে উনি আমাদের জেনারেশন। আই থিংক আপনার পর সবচেয়ে বেশি এন্টারটেইনিং পলিটিশিয়ান হচ্ছে ইশরাক, নো ডাউট। সর্বনাশ, এত অস্থির উন্নয়ন। লাল ফিতা কেটে এবার দ্বিতীয় পদ্মা সেতুর উদ্বোধন করলেন বিএনপির নেতা, ঠিক আছে। এই উন্নয়ন দেখে তো মাথা নষ্ট, মনে হইতেছে কি যে সেতুর থেকে ফিতার দামই বেশি। আমরা 12 মাসই খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ করেছি, তাই আমাদেরকে আমরা 12 মাসি যোদ্ধা বলে আমি অভিহিত করতে চাই। এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা এক বক্তব্য দে, আমি যাই। চুপ, একদম চুপ করে। এই বেটা তোরা আওয়াজ কর। ওই দেখ কেমন লাগছে, হতিনি মতো লেগেছে। এই বেটা, এই বেটা, মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। लेकिन एक सेकंड রাজনীতি কি? রাজনীতি একটা সমাজ সেবা। নিজের পকেটের পয়সা খরচ করে যারা রাজনীতি করতে পারবে, ঘরের খাইয়া বরের মহিষ চালাইতে পারবে, তারা রাজনীতি করে। ফকির নির্বুতের নাম মিয়া খা। বুঝো না এই ব্যাপারটা? নবাগত কিছু তরুণ তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। তাদের অনেকে আমাদের সাথে সংসদেও রয়েছে, সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের ভেতর 2-4টা বেয়াদব রয়েছে, যারা বাংলাদেশের এই যে গণতান্ত্রিক পরিবেশ সেটিকে বিনষ্ট করে প্রকৃতপক্ষে পলাতক ফ্যাসিবাদ খুনি হাসিনার স্বার্থকেই হাসিল করার চেষ্টা করছে। लेकिन एक सेकंड ছোট ছেলে মাফ করে দেন। সরকারের এটা আরেকটা আওয়ামী লীগ, এটার কোনো চরিত্র নাই। এটার আগে ছিল ওবায়দুল কাদের, এখন আছে মির্জা ফখরুল। কি কষ্ট? আগে ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান। আগে ছিল মুজিবের সংবিধান, আগে ছিল সেখানে শেখ মুজিবুর রহমান, এখন জিয়াউর রহমানের নাম ঢুকাইতে চাচ্ছি। আপনারা এইসব ওই ধরনের ছোট ছোট খেলা এগুলো মাইনা নিব না বাংলাদেশে। আপনারা খেলতে হলে নতুন সংবিধান নিয়ে আসতে হবে। लेकिन एक सेकंड ফ্যামিলি কার্ড পাইছেন? কোনো কার্ড তো পান না। আপনারা কোনো কার্ড পাইছেন? ওনারা তো কোনো কার্ড পায় নাই। কার্ড পায় কে? গরিব মানুষ পায় না, বিএনপি করলে কার্ড পাওয়া যায়। এটা তো বাংলাদেশ না, আমরা তো এই বাংলাদেশ চাই না। প্রধানমন্ত্রী এই কাজ কেমনে করলো আমার তো বিশ্বাস হয় না। আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার এর লেগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা। হ্যাঁ আমাকে আমাদের সাজিয়ে দিয়েছে রাস্তাঘাট।
তারেক রহমানকে দেওয়া হচ্ছিল, উনি বলেছিল যে 2টা ভোট আপনারা হলো গণভোটে হ্যাঁ দিবেন, কিন্তু এখন তো বাস্তবায়ন করতেছে না, এই জন্য হলো ওনাকে বলা হয়েছে বুয়া। আর সালাউদ্দিনকে বুয়া বলা হয়েছে, উনি সংসদে বলেছে আমরা তখন ভোট পাওয়ার জন্য এটা বলেছিলাম, এই জন্য বুয়া বলেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি জুলাইয়ের কোথাও কোনো মিডিয়া স্ক্রিপে এই নাসিরুদ্দিন পাটোয়ারি দেখা গেছে? যায় নাই। এক সেকেন্ড উড়া কেনা তাইলে ওটা সিরিয়াস না, ওটা ওর মায়ের মাথা। আমরা সকাল থেকে দেখেছি অদূর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। আমি বলতে চাই, ছাত্র শিবিরের যদি মারামারি করার ইচ্ছা থাকে, ছাত্র দলের সামনে তোরা 10 মিনিট টিকতে পারবি না। আমাদের মন্ত্রীদেরকে যে ভাষায় কথা বলছে, তুই তুকারি করে এই নাসিরুদ্দিন পাটোয়ারি কথা বলছে, এইটা কি রাজনীতির ভাষা? আর এই নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে বিভিন্ন জেলায়, ওই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে গালিগালাজ করছে। বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল না হয় কিছু বললো না, কিন্তু ওই এলাকার যারা সংক্ষিপ্ত ভোটার তারা তো প্রতিবাদ জানাতেই পারে। ভাগ্য ভালো যে ওই এলাকার মানুষ ঝাঁটা কিংবা বারণ নিয়ে ঝেঁটিয়ে বিদায় করে নাই, এতটুকু সম্মান করেছে। যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এই ভাষার জবাব তো শক্তভাবে দেওয়া দরকার ছিল। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। তো বেয়াদব। ছাত্রদল করার জন্য তো মেধার প্রয়োজন হয় না। ছাত্রদলের এরা ছাত্র, এরা তো এক একজন 42-43 বছরের, এরা কিভাবে ছাত্রদল হয়? আর ওদের কর্মকাণ্ড আপনি দেখছেন না, লাফাচ্ছে, হাতে তালি দিচ্ছে, নেতার পিছনে দৌড়াচ্ছে, গাড়ি বহরের পিছনে দৌড়াচ্ছে। ছাত্রদল করার জন্য শুধু চাটুকারিতার প্রয়োজন, মিথ্যার প্রয়োজন, আর হচ্ছে পাচাটার ক্ষমতা থাকলেই ছাত্রদল করা যায়।